খাস কলকাতায় জাল পাসপোর্ট চক্র, পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ। এই অভিযোগেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 3 জনের মধ্যে 2 জন পড়ুয়া বলে জানা যাচ্ছে এবং 250 বেশি পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। একটি পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য নেওয়া হতো 2 লাখ টাকা। খাস কলকাতায় জাল পাসপোর্ট চক্র, গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এই পাসপোর্ট বানিয়ে দেওয়ার, অবৈধভাবে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন পড়ুয়া বলে জানা যাচ্ছে। খাস কলকাতায় জাল পাসপোর্ট চক্র। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, জাল পাসপোর্টের অভিযোগে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। মূলত পোস্ট অফিস থেকে পাসপোর্ট এলে সেই পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে এবং তাদের কাছ থেকে নেওয়া হতো 2 লক্ষ টাকা। অর্থাৎ এই ধরনের একটি অভিযোগ কলকাতা পুলিশের কাছে আসে। কলকাতা পুলিশ একটি অভিযান চালায় সোর্স মারফত খবর পেয়ে, তারপর একজনকে গ্রেপ্তার করে, তারপর সেখান থেকে আরো 2 জনের খোঁজ পায়। মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনের মধ্যে 2 জনই হচ্ছে পড়ুয়া, কলেজ পড়ুয়া বলেই জানা যাচ্ছে। আজকে আদালতে যখন তোলা হয় 20 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এটা একটা চক্র এবং এই চক্রের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। তবে এই পাসপোর্ট চক্রের মূল মাথা কে বা কবে থেকে এই চক্র কাজ করছে, কোথায় কোথায় এই পাসপোর্ট কোথায় কোথায় পৌঁছে গেছে, কাদের মাধ্যমে পৌঁছে হতো, সেই গোটা বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছেন তদন্তকারী কর্তারা। রণয়, আরো একবার জানতে চাইবো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ রয়েছে এই 3 জনের বিরুদ্ধে? দেখো, পুলিশের কাছে খবর আসে যে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে শহরে। এরপর পুলিশ সোর্স মারফত খবর পেয়ে প্রথমে একজন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 2 জনের খোঁজ পায়। মোট 3 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। মূলত এরা পাসপোর্ট তৈরি করতো, জাল পাসপোর্ট, এবং সেই পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন জায়গায় যাওয়া যেত। এবং এই পাসপোর্টের জন্য, জাল পাসপোর্টের জন্য তারা নিত প্রায় 2 লাখ, কারোর থেকে 1 লাখ, মানে একাধিক টাকা নেওয়া হতো এক একজনের কাছ থেকে। 250টিরও বেশি পাসপোর্ট বানানো হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনায় যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, 3 জন গ্রেপ্তার হলেও পুলিশ কর্তারা মনে করছেন এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে। কিন্তু মূল মাথা কে, তার সন্ধানে কিন্তু খোঁজ চালাচ্ছেন তদন্তকারী কর্তারা। তবে এই পাসপোর্ট কোথা থেকে কোথায় যেত, কার কার মাধ্যমে কার কার হাতে পৌঁছাতো, গোটা ঘটনার কিন্তু তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।